ইনশাআল্লাহ যুবকরা জেগে উঠবে। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাভার হে, ভঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এখন যদি আমরা হুঁশিয়ার না হই, সতর্ক না হই, আবার আমাদের জন্য সেই দুর্দিন অপেক্ষা করছে, যে সময় আমরা আমাদের কথাগুলো মুক্ত অঙ্গনে বলতে পারতাম না। মানবিক, সামাজিক, সাংবিধানিক অধিকার গুলো চাইতে গেলে গুমের শিকার হতে হতো, আমাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হতো, আমাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হতো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য ট্রাম্প কার্ড হিসেবে সকল মানুষগুলোকে তাদের অধীনস্থ একটা সেবা দাস হিসেবে তারা ব্যবহার করেছে। বাংলাদেশে এমন কোন সাদাবাজ, দুর্নীতিবাজ, দর্শক, ছিনতাইকারীকে আর বাংলাদেশের ক্ষমতায় আনা যাবে না। এজন্য আমরা এখন থেকে প্রতিটা ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলবো। আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিটা মানুষের কর্ণকুহরে গিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি। 54 বছরের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদেরকে আমাদেরকে চেনা দরকার। আপনারা দেখেছেন জামাত ইসলামী যে 2 জন মন্ত্রী ছিল, যখন কোন ধরনের সার্চ লাইট দিয়েও, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও 1 টাকার দুর্নীতি সেই 2 মন্ত্রণালয়ে তারা খুঁজে পায় নাই। তারা আমাদেরকে সাদাবাজ বলতে পারে না, দুর্নীতিবাজ বলার কোনো সুযোগ পায় না। এ কারণে খুঁজে খুঁজে সেই চেতনার বড়ি খাওয়ানোর জন্য পুরাতন সেই বন্দোবস্তে যে আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছিল, তারা সেই আমাদেরকে আবার বলে রাজাকার, আলবদর, আশাম। আমার জন্ম বাংলাদেশে, আমারে বলে রাজাকার। আমি দেখেছি যে আমাকে বলে রাজাকার, তার জন্ম তারিখ আমি খুঁজে দেখেছি, তার জন্ম হচ্ছে পাকিস্তানে, যখন পাকিস্তান থেকে বাংলাদেশে স্বাধীন হয়। তো যার জন্ম হয়েছে পাকিস্তানে সে বলে বাংলাদেশের নাগরিককে বলা যাবে। যার সেকেন্ড হোম পাওয়া যায় বিদেশে, তারা যখন এই কথাগুলো বলে, তখন আমাদের আশঙ্কা হয় যে পুরাতন ফ্যাসিবাদ আবার যেন তাদের মধ্যে জেগে ওঠার এখন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। মানুষ জেগে উঠেছে, তরুণ সমাজ ব্যালটের মাধ্যমেই জবাব দেবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে আরো বেশি সচেষ্ট হতে হবে। আমাদের বাংলাদেশ গড়ার জন্য, নির্ঘুম জীবনযাপন করার জন্য করতে হবে, এখন মানুষের কর্ণকুহরে গিয়ে কথাগুলো আমাদেরকে পৌঁছাতে হবে। সুন্দর একটি স্বদেশ গড়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে 54 বছরে যে সুযোগটা আমরা পেয়েছিলাম, নিশ্চয়ই সেই সুযোগটা আমরা আরো বেশি কাজে লাগাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, পাইকগাছাকে কবুল করুন, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সভাপতি বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাতে ইসলামী পাইকগাছা উপজেলার সংগ্রামী আমির, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মাওলানা সাইদুর রহমান। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অতিথিবৃন্দকে, আর যারা এসেছেন সকল পাইকগাছাবাসী ভাই ও বোনদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই বিধান 86 54
আমি আলমাবো মানে নাম্বার কল দিচ্ছি ভাইয়ের নাম কি? তরিকুল। হ্যাঁ, তরিকুল। ভাই হ্যাঁ রেন ভাই পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি। আচ্ছা মানে আমার